আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল চলছে এবং সেখানে সমাবেশ করছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, বিক্ষোভ মিছিল শুরু হয়েছে কিনা এবং কি বলছেন শিক্ষার্থীরা জানান আমাদের। রঞ্জন, বিক্ষোভ মিছিল শুরু হয়েছে চট্টগ্রামের আন্দরকিল্লা যে শাহে জামি মসজিদ আছে সেখান থেকে নামাজের পরপরই মূলত বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং এখন চট্টগ্রামের লালদিঘির মাঠের যে চত্বর রয়েছে সেখানে এসে তারা উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে গণহত্যার সাথে জড়িত থাকার কারণে আওয়ামী লীগকে খুব শীঘ্রই নিষিদ্ধ করতে হবে এবং যতদিন পর্যন্ত না তাদেরকে বিচারের আওতায় আনা হবে না ততদিন পর্যন্ত তারা রাজপথ দখল করে রাখবেন এবং সেই বিচারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আপনি জানেন গতকাল রাতেও চট্টগ্রামে রাত 12টায় বিক্ষোভ মিছিল হয়েছে এবং তারা আওয়ামী লীগের অফিসও ঘেরাওয়ের মতো কর্মসূচি। আমরা একটু কথা বলতে চাই, ছোট করে একটু জানতে চাই আপনারা কি দাবি জানাচ্ছেন আজকে আপনাদের কর্মসূচি? আমাদের যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে এই খুনি হাসিনার দল, ফ্যাসিস্টের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন আর কোনো হামকুতমকু চলবে না, এখন আর আমলাতান্ত্রিক জটিলতার কথা বলে দেশের মানুষকে বুঝ দেওয়া যাবে না। গতকালকে আসিফ মাহমুদ বলেছেন কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যুবলীগ এবং ছাত্র স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করার জন্য গত এক সপ্তাহ ধরে কাজ চলছে, কিন্তু আমরা বলতে চাই গাছের ঢালপালা কেটে এই দেশের মানুষকে আর শান্ত করা যাবে না। এই গাছটাকে উপড়ে ফেলতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই কাজ বাস্তবায়ন করে এই দেশের মানুষকে এটা বুঝাতে হবে 1400 খুন যারা করেছে, যারা ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করেছে, নতুন যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তাদের অবস্থা একইভাবে আওয়ামী লীগের মতো হবে। আমাদের দাবি খুবই স্পষ্ট, আওয়ামী লীগকে যে কোনো মূল্যে আজকের মধ্যেই নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ রঞ্জন। শুনছিলেন আমরা একজন শিক্ষার্থী আন্দোলনকারীদের একজনের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে কোনো মূল্যে আওয়ামী লীগের যে নিবন্ধন সেটি বাতিল করতে হবে, পাশাপাশি এই গণহত্যার সাথে জড়িত থাকার কারণে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। যতদিন পর্যন্ত না সেটি কার্যকর হচ্ছে শিক্ষার্থীরা রাজপথে আছে এবং দাবি আদায়ে তারা সোচ্চার ভূমিকা রাখবেন, এটি তারা কিন্তু তাদের কর্মসূচির মাধ্যমে জানানোর চেষ্টা করছে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। মুজিব, আপনাকে ধন্যবাদ।